হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জেকে টিউটোরিয়ালস। আমি তোমাদের জয়জিৎ স্যার। আজকে ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্টের পরিবেশ বিজ্ঞানের আরেকটি সাজেশনের ভিডিও নিয়ে চলে এসেছি। যারা আমার চ্যানেলে নতুন, এরকম নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও ইউটিউবে আপলোড করি সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায়। তো স্টুডেন্টস, এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের সায়েন্সের প্রতিটি অধ্যায় মানে 1.1 বল ও চাপ, 1.2 স্পর্শ দ্বারা ক্রিয়াশীল বল, 2 নম্বর অধ্যায় মৌল যৌগ ও রাসায়নিক বিক্রিয়া থেকে তোমাদের 2.1-এর পদার্থের গঠন এবং আমাদের জীবনবিজ্ঞান যে পার্টটি রয়েছে দেহের গঠন, এই কটা অধ্যায়ের আমি সাজেশান দিয়ে দিয়েছি। যারা এখনও পর্যন্ত ভিডিওগুলো দেখোনি তাদের বলবো তোমরা আমার ইউটিউব চ্যানেলে চলে যাও। ওখানে আমি ক্লাস 8-এর সায়েন্সের একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, প্রতিটা ভিডিও ওখানে আপলোড করা আছে, ওখান থেকে ভিডিওটা দেখে নিও। আজকে আমি তোমাদের 2.2 পদার্থের গঠন এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায় থেকে প্রথম যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষার আগে আমাদের অবশ্যই ভালো করে দেখে যেতে লাগবে। প্রথমটি হলো পরমাণু ও অণু কাকে বলে, উদাহরণ দাও। তোমাদের বলবো তোমরা যখনই যে কোনো সায়েন্সের ক্ষেত্রে কাকে বলে বা সংজ্ঞা লিখবে অবশ্যই কিন্তু তার সাথে কিন্তু উদাহরণ মেনশন করবে, নালে কিন্তু তোমাদের মার্কস ডিডাক্ট হবে। নেক্সট আমাদের হলো 2 নম্বর, ডাল্টনের পরমাণুবাদের 3টি স্বীকার্য লেখো। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরীক্ষার জন্য, ফার্স্ট ইউনিট টেস্টে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু অবশ্যই ডাল্টনের পরমাণুবাদ ভালো করে পড়ে যাবে, এখান থেকে কিন্তু তোমরা 3 মার্কসের একটি প্রশ্ন পাবে। নেক্সট হলো 3 নম্বর, পরমাণুর কি কণা দিয়ে গঠিত, প্রতিটি কণার আধান লেখো। আমরা জানি পরমাণুর ইলেকট্রন, প্রোটন, নিউট্রন 3টি আধান কণা দিয়ে গঠিত। ইলেকট্রন হলো আমাদের নেগেটিভ ঋণাত্মক, প্রোটন হলো আমাদের পজিটিভ ধনাত্মক, আর আমাদের নিউট্রন যেটা আছে সেটা হলো নিস্তড়িত। ইলেকট্রন হলো নেগেটিভ, প্রোটন হলো পজিটিভ, আর আমাদের নিউট্রন হলো কি নিউট্রাল বা নিস্তড়িত। পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা বলতে কী বোঝো। 5 নম্বর, মৌলের ভর সংখ্যা ও পরমাণু ক্রমাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো। 6 নম্বর, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আইসোটোপ কাকে বলে, আইসোবার কাকে বলে। অবশ্যই কিন্তু উদাহরণ তোমরা পড়বে, তোমাদের বইতে দেখবে হাইড্রোজেন আর অক্সিজেনের দেওয়া আছে। তো শর্ট প্রশ্নের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ, বা আমাদের উদাহরণ হিসেবেও কিন্তু এটা লিখতে লাগবে। আইসোটোপ লেখার সময় কাকে বলে আমাদের উদাহরণ হিসেবে কিন্তু হাইড্রোজেনের উল্লেখ দিতে লাগবে বা আমাদের অক্সিজেনের। তারপর পরমাণু নিস্তড়িত হয় কেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা জানি একটি পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ততগুলোই ইলেকট্রন থাকে, তো সেই জন্য আমাদের পরমাণু নিস্তড়িত হয়। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর রাদারফোর্ডের পরমাণু মডেলের সিদ্ধান্তগুলি লেখো। 3 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ডাল্টন নাহলে রাদারফোর্ড, এই দুটোর মধ্যে কিন্তু তোমরা একটা প্রশ্ন 3 মার্কসের এই অধ্যায় থেকে পাবে। পরমাণু ক্রমাঙ্ককে মৌলের স্বকীয় ধর্ম বলা হয় কেন। 11 নম্বর, যোজ্যতা কাকে বলে, কিভাবে কোনো মৌলের যোজ্যতা পরিমাপ করা হয়। আমরা জানি একটি পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে যটা ইলেকট্রন থাকে সেটাই তার যোজ্যতা হয়। তো এই পার্টটা তোমাদের কিন্তু সেখানে লিখতে লাগবে। তারপর হলো কোনো মৌলের আস বা ইক জারণ বলতে কি বোঝো। তোমাদের বইতে দেখবে, টেক্সট বইতে দেওয়া আছে। আমাদের কপার বা আয়রনের ক্ষেত্রে আমরা আস বা ইক ইউজ করি। কপারের জন্য আমরা কিউপ্রিক বা কিউপ্রাস, আয়রনের জন্য ফেরাস, ফেরিক। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এই প্রশ্নটা কিন্তু আসতেই পারে। আয়ন কাকে বলে, এটি কত প্রকার ও কী কী। আমরা জানি আয়ন 2 প্রকার, ক্যাটায়ন, অ্যানায়ন। তো এই পার্টটা কিন্তু শর্ট প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলে, একটু আগে তোমাদের বললাম আমাদের কপার বা আয়রনের ক্ষেত্রে পরিবর্তনশীল যোজ্যতা হয়, তো কাকে বলে উদাহরণ সমেত কিন্তু লিখতে লাগবে। সমযোজী বন্ধন ও আমাদের সমযোজী যৌগ কাকে বলে। তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন এবং আয়নীয় যৌগ কাকে বলে। প্রতিটা যৌগের ক্ষেত্রে 3টি করে বৈশিষ্ট্য দেখে যাবে। সমযোজী যৌগের 3টি বৈশিষ্ট্য, আয়নীয় যৌগের 3টি বৈশিষ্ট্য। জল, মিথেন ও কার্বন ডাই অক্সাইডের গঠন চিত্রের সাহায্যে দেখাও। খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের টেক্সট বইতে দেখবে খুব সুন্দর করে দেওয়া আছে
অবশ্যই কিন্তু চিত্রটা ভালো করে প্র্যাকটিস করে যাবে। এখান থেকে তোমাদের কিছু পার্থক্য দেয়, তো বলবো সমযোজী ও আয়নীয় বা তড়িৎযোজী যৌগের মধ্যে পার্থক্য এবং পরমাণু ও আয়নের মধ্যে পার্থক্য, এই দুটো পার্থক্য কিন্তু খুবই ভালো করে দেখে যাবে। বেশি গুরুত্ব দিয়ে কিন্তু 20 দাগের প্রশ্নটা সমযোজী ও আয়নীয় বা তড়িৎযোজী যৌগের মধ্যে পার্থক্য, এই পার্থক্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মূলক কাকে বলে, মূলক কত প্রকার ও কি কি। নেক্সট দেখবে এখান থেকে এই অধ্যায় থেকে যে যে এমসিকিউগুলো আমাদের খুব ভালো করে দেখে যেতে লাগবে। পরমাণু অবিভাজ্য কে বলেছে, পরমাণুবাদের জনক কাকে বলা হয়, পরমাণু বেশিরভাগ স্থান কি হয়, আমি প্রত্যেকটা প্রশ্নে কিন্তু উত্তর দিয়ে দিয়েছি। ইলেকট্রন আবিষ্কার করেন কে, ইলেকট্রন নামকরণ করেন কে, তারপর প্রোটন আবিষ্কার কে করে, নিউট্রন কে আবিষ্কার করে, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে কি বলা হয়, তারপর হলো সোডিয়ামের নিউট্রন সংখ্যা আমরা জানি, নিউট্রন সংখ্যার জন্য কি না ভর সংখ্যা থেকে আমাদের প্রোটন সংখ্যা বাদ দিতে লাগে। তো আমাদের সোডিয়ামের ক্ষেত্রে প্রোটন সংখ্যা কত 11 আর ভর সংখ্যা হয় 23, তো 23 - 11 করলে 12টি। পরমাণু ক্রমাঙ্ক কি, তারপর পরমাণুর সবচেয়ে ভারী কণা কোনটা, নিউট্রনের আধান কত, পদার্থের চতুর্থ অবস্থা কাকে কোনটি, আমরা জানি পদার্থের সাধারণত 3টি অবস্থা হয়, কঠিন, তরল, গ্যাস, আর চতুর্থ অবস্থাটাকে আমরা কি বলি, প্লাজমা অবস্থা। আর একটি নিউট্রনবিহীন পরমাণু, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার জন্য, সাধারণ হাইড্রোজেন। এখান থেকে দেখো তোমাদের এই অধ্যায়তে কিছু সংকেত লিখতে দেয় পরীক্ষায়, তো যে যে সংকেতগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি এখানে দিয়ে দিয়েছি। মোট তোমার 23খানা আছে। এই সংকেতগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে দেখে যেতে লাগবে, পরীক্ষায় কিন্তু 1 মার্কসের জন্য এই সংকেত লেখা দিতে পারে। সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, ফেরাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, অ্যামোনিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম ফসফেট, জল, মিথেন, কার্বন টেট্রাক্লোরাইড, ফসফিন, অ্যামোনিয়া, তারপর স্ট্যানিক ক্লোরাইড, অ্যালুমিনিয়াম নাইট্রেট, হাইড্রোজেন সালফাইড, জিঙ্ক অক্সাইড, ফেরিক সালফেট, সালফার ক্লোরাইড, ফেরিক হাইড্রো অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড, কিউপ্রিক অক্সাইড, ফসফরাস টেট্রাক্লোরাইড আর ফসফরাস পেন্টাক্লোরাইড। এই কটা সংকেত কিন্তু তোমাদের ভালো করে দেখে যেতে লাগবে। তোমরা আশা করি তোমরা ভালো করে তোমাদের বইতে কিভাবে সংকেত তৈরি হয় তার নিয়মাবলীও আছে, আমাদের যোজ্যতাগুলো ক্রিস ক্রস মেথডের মধ্যে দিয়ে হয়। তোমরা কিন্তু ভালো করে এই সংকেতগুলো কিন্তু ভালো করে দেখে যাবে। তোমাদের হয় তোমাদের যৌগনটা নাম দিয়ে দেবে, যেমন ধরো কিউপ্রিক অক্সাইড দিয়ে দিল, তোমাদের CuO লিখতে লাগবে, বা তোমাদের CuO সংকেত দিয়ে দেবে, তোমাদের সেখান থেকে কিন্তু যৌগটার নাম লিখতে দিতে পারে। তো এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় এই অধ্যায়টি থেকে দিয়ে থাকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওতে কোনো প্রশ্ন তোমার যদি অজানা থাকে বা তুমি বুঝতে পারছো না কীভাবে অ্যান্সারটা লিখবে, অবশ্যই আমাকে ভিডিওর কমেন্টে জানিও, তাহলে সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমি একটা নতুন ভিডিও বানাবো। তোমরা যদি এই PDFটা ডাউনলোড করতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেল বা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটি দিয়ে দেবো, তোমরা সেই চ্যানেলে সরাসরি যুক্ত হয়ে এই PDFটা ডাউনলোড করে নিতে পারবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।